সভায় মোদিজি আসেননি, আসতে পারেননি কথাটা আমি উল্লেখ করলাম না, আসেননি। গত 25শে নভেম্বর, আমি যদি খুব ভুল না বলি ডেট, আমাদেরই পার্শ্ববর্তী বনগাঁ শহরে জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসেছিলেন। আপনারা জানেন সেদিন তার হেলিকপ্টারে আসার কথা ছিল, যান্ত্রিক ত্রুটির জন্য হেলিকপ্টার উড়ান সম্ভব হয়নি। তিনি তৎক্ষণাৎ, টাইট শিডিউল ছিল আমরা জানি, আপনারা জানেন, আপনারা দায়িত্বশীল সাংবাদিক বন্ধু দাদা আপনারা জানেন, তৎসত্ত্বেও তিনি সভাস্থলে এসেছিলেন বাই রোড। আজকে প্রধানমন্ত্রী হেলিকপ্টার উড়ান দিয়েছে আমরা খবর পেয়েছি, অথচ তাহিরপুরে নামলেন না। আসলে কি জানেন তো, মর্নিং শোজ দ্য ডে, দিনটা কেমন যাবে সকাল থেকে বোঝা যায়। উনি বুঝতে পেরেছেন যে বিজেপির পায়ের তলার মাটি ধসে যাচ্ছে, এবং উনি এখানে এসে একটা প্রত্যাশা তৈরি হয়েছিল মানুষের মধ্যে, বিশেষত এসআইআর কে সামনে রেখে প্রত্যাশা তৈরি হয়েছিল। অনেকে বলছেন হতাশজনক বক্তব্য, কোনো দিশা নেই। আমি বলবো উনি নিজেই হতাশ। তার কারণ বিজেপির কোনো ভূত ভবিষ্যৎ উনি দেখতে পাচ্ছেন না বাংলায়। উনি ড্যামেজ কন্ট্রোল করার জন্য এসেছিলেন, কিন্তু জানেন ওনার বলার মতো কিছু নেই, দেবার মতো কিছু নেই, আশ্বস্ত করবার মতো কিছু নেই, যার জন্য উনি আর তাহিরপুর অব্দি আসলেন না। দমদমে হেলিকপ্টারের উড়ান সম্ভব হয়, প্লেন ওঠানামা করে, কিন্তু এখানে করেন। দৃশ্যমানতার ফারাকটা কতখানি আলোচনা করতে হবে। দৃশ্যমানতার ফারাকটা কতখানি, আসলে এড়িয়ে যাওয়া। ওই যে বললাম হতাশায় জর্জরিত, তার কারণ বিজেপির পায়ের তলার মাটি বললেও ভুল হবে, পায়ের তলার এখন বালুচরের উপরে দাঁড়িয়ে আছে বাংলায় বিজেপি। যত বেশি লাফালাফি নাচানাচি করবে ততটাই নিচে নেমে যাবে, তলিয়ে যাবে। এটা জানেন বোঝেন বলেই আজকে না আসা, এবং একটা হতাশার শরীরী ভাষা, বক্তব্যের মধ্যে কোনো রকম দিশা নেই, বার্তা নেই। বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের অঙ্গুলি হেলনে ইসিআই কে সামনে রেখে এসআইআর এর মাধ্যমে বাংলার একাধিক মানুষকে, একাধিক বললে ভুল হবে, লক্ষাধিক মানুষকে বেনাগরিক করে দেবার চক্রান্তে নেমেছিলেন, বেনাগরিক করার চক্রান্তে নেমেছিলেন। ওরা রোহিঙ্গা শব্দটা ব্যবহার করেছে, মুসলমান শব্দও ব্যবহার করেনি, বলেছে রোহিঙ্গা। রোহিঙ্গা কোথায় থাকে? মায়ানমারে থাকে। মায়ানমার কোথায়? ভৌগোলিকভাবে একেবারে ম্যাপ দেখিয়ে প্রথম দিনই জননেতা অভিষেক ব্যানার্জি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অনারেবল জেনারেল সেক্রেটারি এমপি অভিষেক ব্যানার্জি পরিষ্কারভাবে সাংবাদিক বন্ধু দাদাদেরকে প্রেস মিট করে বলে দিয়েছিলেন ম্যাপ দেখিয়ে যে ব্রহ্মদেশ, আজকের মায়ানমার থেকে আসতে গেলে যে যে রাজ্যগুলি থেকে ওপর থেকে আসতে হবে, ছুঁয়ে আসতে হবে, সেই সমস্ত রাজ্যে এসআইআর চালু হয়নি, ওয়ারাজ বাংলায় চালু হয়েছে। অনেক আশা বুক বেঁধেছিলেন, যারা প্যানিকে ছিলেন। আপনারা জানেন অনেকে মারা গিয়েছেন পর্যন্ত প্যানিক অ্যাটাকে, এমনকি সুইসাইড অ্যাটেম্প করেছেন, এমনকি সুইসাইডে মারা গিয়েছেন। একটা জটিলতা আছে যেটা ওরা বারবার করে বলতে চাইছে যে ভারতবর্ষের বাইরে থেকে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা বা আপনার আফগানিস্তান থেকে যারা এসেছে, মুসলিম বাদ দিয়ে বাকি যে সমস্ত ধর্মের মানুষ আছে তারা এখানে শরণার্থী, এটা ওরা বলতে চেয়েছে। বাকি হচ্ছে অনুপ্রবেশকারী। তাহলে আজকে যাদের নামগুলো বাদ চলে যাচ্ছে, যারা কোশ্চেনেবল হয়ে গেছে, তারা কি? তারা কোন সমাজের মানুষ, কোন ধর্মের মানুষ?
গোটাটাই ওদের চক্রান্ত এবং ভাঁওতা। ওরা আসলে বাঙালি বিদ্বেষী, বাংলা বিদ্বেষী, বাংলার একতার ওপরে ওরা ভয় পায়, বাংলাকে ভয় পায়, বাংলার সংস্কৃতিকে ওরা ভয় পায়। কারণ বাংলার সংস্কৃতি উদার সংস্কৃতি, বাংলার সংস্কৃতি সাম্যের সংস্কৃতি, বাংলার সংস্কৃতি ধর্মনিরপেক্ষতার সংস্কৃতি, বাংলার সংস্কৃতি বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের নেতৃত্বাধীন সংবিধানের বিশ্বাসী সংস্কৃতি। এই কনসেপ্টটাকে ওরা ভয় পায়, সেই কারণে বাংলার ওপরে ওরা খড়গহস্ত হয়েছে।